যৌগ যৌগের আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে চলে এলাম। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা কি পড়ব না, যৌগ যৌগগুলোকে কিভাবে তৈরি করা হয় এবং তারা কি ধরনের বিক্রিয়া করে বা তাদের ব্যবহার কি, তাদের উৎস কি। যেমন যদি প্রথমেই চলে আসি মিথেন। মিথেন আমরা পচা গলা বস্তু থেকেও তৈরি হয়, বা পেট্রোলিয়াম যে খনি আছে সেই পেট্রোলিয়াম খনি থেকেও কিন্তু আমরা মিথেন পাই, অর্থাৎ মিথেনের উৎস। তাছাড়া আমরা ল্যাবরেটরিতে কিভাবে প্রিপারেশন করি দেখো, ধরো আছে তোমার এটা CH3 COO Na, এটার নাম দেখো, এই যে সোডিয়াম আছে এই জন্য প্রথমে লিখবো সোডিয়াম, সোডিয়াম, আর এখানে দুটো কার্বন আছে 1 আর 2, তাহলে কি হবে ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। এর সঙ্গে যদি আমরা সোডিয়ামের একটা হাইড্রোক্সাইড যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি তৈরি হবে, এবং এখানে অনুঘটক দিতে ক্যালসিয়াম অক্সাইড, আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিলে মিথেন তৈরি হবে, প্লাস সোডিয়াম কার্বনেট Na2CO3, এটি তৈরি হবে। এরপর যদি এটার নাম হচ্ছে CH4 মানে মিথেন। এখন যদি আমরা ইথেন তৈরি করি বা যৌগ যৌগ যেগুলো আছে আমাদের, যেগুলো অ্যালকান শ্রেণী, তাদেরকে অন্যগুলো যদি প্রিপারেশন করি, জাস্ট এখানে কার্বন সংখ্যা তোমাকে বাড়িয়ে দিতে হবে। যেমন এখানে একটা আছে মিথেন তৈরি হয়েছে, দুটো যদি করে দিই, অর্থাৎ CH2CH3 COONA, এটা যদি করে দিই COONA প্লাস NaOH একই রকম, এটাও অনুঘটক লাগবে CaO 300 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে C2H6 চলে আসবে, প্লাস Na2CO3 সোডিয়াম কার্বনেট, এখানে দেখো সোডিয়াম কার্বনেট তৈরি হবে এবং এটা ইথেন তৈরি হয়ে যাবে। যেহেতু দুটো কার্বন আছে তাহলে এটার নাম হবে কি ইথেন, ইথেন তৈরি হয়ে গেল। এরপর এখানে একটা প্রশ্ন পড়ে, যেমন প্রশ্নটা আমি লিখছি দেখো, এগুলো তো জাস্ট প্রিপারেশন হলো। প্রশ্নটা হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বাইডে জল যোগ করলে কি হবে। অ্যালুমিনিয়াম কার্বাইডে জল যোগ করলে, অ্যালুমিনিয়াম কার্বাইডে জল যোগ করলে কি ঘটবে, এটি তোমাদের ধরো প্রশ্ন আছে, খুব কমন প্রশ্ন সাধারণত পড়ে। তাহলে অ্যালুমিনিয়াম কার্বাইড Al4C3, অ্যালুমিনিয়াম যোজ্যতা 3, কার্বনের যোজ্যতা 4, কার্বনের যোজ্যতা এখানে এসেছে, অ্যালুমিনিয়ামটা এখানে আছে। এখানে যদি জল যোগ করি আমরা, তাহলে মিথেন তৈরি হবে CH4, আর মিথেন তৈরি হলো, এবার একটা হাইড্রোক্সাইড হবে অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড, তাহলে AlOH এর হোল 3, কারণ অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত 3 আর OH এর যোজ্যতা কত 1, তাহলে Al2। এরপর তোমাকে এখানে ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে প্লাস হবে। ব্যালেন্স করার জন্য দেখো এখানে 4 আছে, এখানে 4 দিয়ে দাও, এখানে 3 আছে, এখানে প্রথমে 3 দিয়ে দাও। এরপর হাইড্রোজেন দেখো আছে এখানে 3 0 12, আর এখানে হচ্ছে 12 মানে 24 আছে, তাহলে এখানে আমাকে 12 দিতে হবে। এরপর দেখো অক্সিজেন হয়ে গেছে 12টা, এখানে হচ্ছে 3 আর 4 12, তাহলে এখানে আমাদের এটাকে কিন্তু আমরা ব্যালেন্স করে দিলাম। এরপর যদি বলে যে আরেকটা হয়, যেমন আমাদের সোডিয়াম যদি থাকে তার সঙ্গে যদি আমরা ইথার যোগ করে দিই, সেই বিক্রিয়াগুলোর একটা প্রসেস হয়, সেগুলো আমরা এরপর দেখব। দেখো এরকম প্রশ্ন থাকবে, মিথেন থেকে কিভাবে ইথেন প্রস্তুত করবে। তার মানে এখানে দেখো কার্বন কটা আছে না, এখানে কার্বন আছে একটা, একটা কার্বন থেকে তোমাকে কি যেতে হবে, দুটো কার্বন তৈরি করতে হবে। দুটো কার্বন তৈরি করার জন্য এই যে মিথেন আছে, এই মিথেনটাকে প্রথমে আমাদের আয়োডাইড করে দিতে হবে। তাহলে আয়োডাইড যদি আমরা করে দিই, তাহলে এখানে CH3 হয়ে যাবে, একটা আই ঢুকে যাবে। এরপর দুটো কার্বনের জন্য এখানে 2 দিতে হবে, বা এখানে ব্যালেন্স করার সময় আমরা অটোমেটিক 2 চলে আসবে। এরপর এর সঙ্গে আমরা কি যোগ করব না, ড্রাই ইথার, ড্রাই ইথার, ড্রাই ইথার যদি যোগ করি আমরা, ইথারের যেমন সংকেত পেয়েছি, ড্রাই ইথার যদি যোগ করি এবং যদি আমরা সোডিয়াম দিই, এখানে প্লাস ধরো Na আছে, সোডিয়াম ধরো, তাহলে এখানে প্রস্তুত হবে প্লাস NaI, সোডিয়াম আয়োডাইড তৈরি হবে। এরপর যদি ব্যালেন্স করে ধরো সোডিয়াম আছে, আয়োডিন, এখানে দেখো দুটো আছে আয়োডিন, তাহলে এইখানে 2 দাও, এইখানে 2 দাও, কার্বন হচ্ছে দুটো হয়ে গেছে, হাইড্রোজেন 6টা, দেখো হয়ে গেছে। তাহলে এখানে প্রশ্ন থাকবে মিথেন থেকে কিভাবে ইথান প্রস্তুত করবে। মিথেন থেকে ইথান প্রস্তুত করার জন্য প্রথমে আমাদের মিথেন আয়োডাইড তৈরি করতে হবে। আচ্ছা, মিথেন আয়োডাইড কি করে তৈরি করব না, CH4 প্লাস আয়োডিন দিতে হবে I2, আর এখানে সানলাইট দিতে হবে,
সানলাইট অর্থাৎ সূর্যালোকে যদি আমরা এই দুটোকে একসঙ্গে মিশিয়ে রেখে দিই তাহলে তৈরি হয়ে যাবে মিথেন 1 আয়োডাইড CH3I, বা আয়োডোমিথেন বলা হয়, যেহেতু আয়োডিন আছে তাহলে যেমন ক্লোরোমিথেন, তাহলে যদি সিএল থাকে তখন বলবো ক্লোরোমিথেন, এখানে আই আছে এই জন্য আয়োডাইড মিথেন। আয়োডাইড মিথেন তৈরি হয়েছে। এরপর এই যে আয়োডাইড মিথেন আছে তার সঙ্গে যদি আমরা সোডিয়াম অ্যাড করে ড্রাই ইথারের মধ্যে দিয়ে চালাই তখন এটা প্রস্তুত হয়ে যাবে ইথান। এরপরে প্রশ্ন দেখো, কিভাবে মিথেন থেকে অ্যালকোহল প্রস্তুত করবে। তো অ্যালকোহলের আমরা কি জানি না, অ্যালকোহলের থেকে OH থাকে, OH মূলক থাকে, তাহলে OH-টা তোমাকে এখানে ইনপুট করতে হবে মিথেনে। এই জন্য দেখো এখানে যে আমাদের অনুঘটক লাগবে 475K উষ্ণতা, 475K উষ্ণতা দিতে হবে তোমার, কপার টিউবের মধ্যে দিয়ে চালাতে হবে, কপার টিউব 120 ATM চাপ লাগবে, আর অক্সিজেন মানে অক্সিজেন মিশিয়ে মিথেন আর অক্সিজেনকে একসঙ্গে মেশানো হলো, তাকে কি করতে হবে কপার টিউবে চালাতে হবে, এবং 475K যদি আমরা তাপমাত্রা দিই এবং 120 ATM যদি আমরা তাকে চাপে রাখি তাহলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাছাড়া এটা আরেকটা পদ্ধতিতে হয়, ধরো CH3CH4 এটা হবে, CH4 আছে ধরো প্লাস হচ্ছে এই যে অক্সিজেনটা কিন্তু পরমাণু হিসাবে দিতে হবে, অণু গঠন করলে হবে না, প্লাস K2Cr2O7, এই অনুঘটক যদি দিই K2Cr2O7 তাহলে এখানে কিন্তু আমাদের অ্যালকোহল প্রস্তুত হয়ে যাবে CH3OH অ্যালকোহল। এবং এইটার স্টেপ বাই স্টেপ আছে, নির্দিষ্ট অনুপাত আছে, যেমন আমরা যদি প্রথম স্টেপ যাই তারপর অ্যালকোহল হলো, তারপর অ্যালডিহাইড হবে, তারপর আবার ওটা তৈরি হয়ে যাবে আমাদের অ্যাসিড যে COOH সেই গ্রুপও কিন্তু তৈরি হবে। ব্যাস, এখানে মিথেনের বিক্রিয়া গেল। এরপরে পরের বিক্রিয়া দেখছি আমরা, দেখো এটা হচ্ছে ইথেন চলে এলাম আমরা। যেমন মিথেন করলো, মিথেন ইথেনের ক্ষেত্রে কি যে একটা অ্যালকোহল নিতে হবে C2H5OH, এটার নাম দুটো কার্বন আছে, দুটো কার্বনের জন্য কি হবে মানে ইথাইল অ্যালকোহল বা ইথানল, ইথানলের সঙ্গে কি মেশাতে হবে অনুঘটক হিসেবে গাঢ় H2SO4 দিতে হবে 170°C উষ্ণতা, অর্থাৎ গাঢ় H2SO4 মিশিয়ে 170° উষ্ণতা দিলে এখানে আমাদের কি প্রস্তুত হবে ইথেন, এটার নাম হয়ে গেল ইথেন, আর তার সঙ্গে জল তৈরি হবে। তাছাড়া আরেকটা বিক্রিয়া আছে, যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড দিই মানে গাঢ় H2SO4 এর পরিবর্তে যদি আমরা Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড দিই তখন তোমাকে কিন্তু টেম্পারেচার কত দিতে হবে উষ্ণতা 350°C উষ্ণতা উত্তপ্ত করতে হবে, তাহলে এখানে ইথেন প্রস্তুত হয়ে যাবে। এরপর যদি বলে যে ইথেন থেকে তুমি কিভাবে মিথেন তৈরি করবে, বা ইথেন এখানে আছে তোমার C2H4, তো তাহলে এটা ইথিন হবে, তাহলে ইথিন আছে, তাহলে ইথিন থেকে ইথেন কিভাবে তুমি ইথিন থেকে ইথেন প্রস্তুত করবে, তাহলে দেখো রস্বই দন্ত ইন অর্থাৎ ডবল বন্ড আছে, এই ডবল বন্ড থেকে এন মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তোমাকে তৈরি করতে হবে। তাহলে এই জায়গায় ভালো করে দেখো, যদি আমরা ইথেনের সংকেত লিখি তাহলে C ডবল বন্ড CH2, এখানে হচ্ছে CH2, এখান থেকে আমাদেরকে করতে হবে সিঙ্গেল বন্ড CH3 বন্ড সিঙ্গেল বন্ড CH3, এইখানে একটা অনুঘটক দিতে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেনের আর নিকেল, মানে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন যদি তুমি একে যোগ করে দাও তখন এই বন্ধনটা উঠে যাবে, যে বন্ধনটা উঠে এখানে হাইড্রোজেন কি করবে না হাইড্রোজেন ঢুকে যাবে। দেখো এখানে হাইড্রোজেন ঢুকেছে, এখানে হাইড্রোজেন ঢুকেছে, তাহলে কি দিতে হবে নিকেল, বা অনেক সময় প্লাটিনামও হয়, নিকেল প্লাটিনাম দিয়ে আমরা এই বিক্রিয়াটা করতে পারি। সবসময় যখনই তুমি যে কোনো জায়গায় যখন হাইড্রোজেন কোনো জায়গাতে ঢুকাবো সেই জায়গার ক্ষেত্রে মানে ডবল বন্ড থাক বা ট্রিপল বন্ড থাক তখন আমাকে কি দিতে হবে না এখানে নিকেল দিতে হবে। এরপর ধরো তোমার আমরা যেমন আসছি যে ধরো ইথাইন আসছে, তাহলে ইথাইন থেকেও কিন্তু ইথেন ইথিন এগুলো সব আমাদের প্রস্তুত করা যাবে। তো আমরা যদি ধরে নিই যে ইথাইন, তাহলে ইথাইন মানে কি আইন আসছে, তাহলে কার্বন কার্বনের বন্ধন কটা থাকবে তিনটা থাকবে, তাহলে তিনটা C ট্রিপল বন্ড C, এখানে একটা H, এটা একটা H, এটা যদি প্রস্তুত করি আমরা তার ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বাইড C2C ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে আমাকে কি করতে হবে জল যোগ করতে হবে। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে আমাকে যদি জল যোগ করতে হয় H2O, তখন আমাদের এই ইথাইন তৈরি হবে C ট্রিপল বন্ড C, এখানে একটা H, এখানে একটা H, এটা হলো ইথাইন
বা এটা চলতি নাম হচ্ছে অ্যাসিটিলিন, প্লাস অক্সাইড হবে একটা, এই হাইড্রোক্সাইড হবে CaOH এর হোল 2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত তৈরি হবে না, এখানে একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এরপর যদি আমাকে বলে যে ইথাইন আছে, যে ইথাইন থেকে আমাকে ধরো ইথেন প্রস্তুত করতে হবে, এটা হলো অ্যাসিটিলিন বিক্রিয়া। এরপর আসছি কিভাবে ইথাইন থেকে ইথেন প্রস্তুত করবে, ইথাইন থেকে কিভাবে ইথেন প্রস্তুত করবে, মানে এখানে ট্রিপল বন্ড আছে, এখানে যেতে হবে তোমাকে সিঙ্গেল বন্ড। তো তার জন্য আমাকে করতে হবে কি CH ট্রিপল বন্ড CH, এখানে হাইড্রোজেন সাফিসিয়েন্ট হাইড্রোজেন দিয়ে নিকেল অনুঘটক চালালে এটা চলে আসবে CH3 CH3, এটা হয়ে গেল ইথেন। ইথেন এটা হচ্ছে ইথাইন, এটা হয়ে গেল ইথাইন। এরপর যদি এই N এর জায়গায় ইথেন থেকে যদি এটা রস্যই দিয়ে দেই, কিভাবে আমরা ইথিন প্রস্তুত করব না, ইথিনের জন্য বিক্রিয়াটা বা আমাদের অনুঘটকটা একটু চেঞ্জ করতে হবে। CH ট্রিপল বন্ড CH, এইখানে একটা অনুঘটক দিতে হবে BaSO4 বেরিয়াম সালফাইড, PD দিতে হবে প্লাটিনাম, আর তার সঙ্গে এখানে দিতে হবে তোমাকে কুইনোলিন। এটা দিলে তবে এই ডবল বন্ডে থামবে, না হলে কিন্তু আমাদের সিঙ্গেল বন্ড চলে যাবে CH2 CH2। বেরিয়াম সালফেট দিতে হবে PD, প্লাটিনাম দিতে হবে এই PD, আর তার সঙ্গে কি করতে হবে লেড, এই লেড এটা আর কুইনোলিন যোগ করলে তাহলে এখানে ডবল বন্ডে আমাদের থামবে। নাহলে যদি আমরা এখানে দিয়ে দিই, ধরো এখানে আমরা দিয়েছি হাইড্রোজেন আর নিকেল, হাইড্রোজেন নিকেল দিলে কি হবে, এটা ডাইরেক্টলি আমাদের সিঙ্গেল বন্ডে চলে যাবে। এখানে দেখো প্রশ্ন আছে যে পলিথিন আছে, তো পলিথিন কিভাবে তৈরি করবে, তো এটাকে চিনতে পারছো নিশ্চয়ই, এটা হচ্ছে কি ইথিলিন। ইথিলিন থেকে আমরা কিভাবে পলিথিন তৈরি করব, তার জন্য অনুঘটক কি দিতে হবে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিতে হবে, 150 থেকে 200, আর ক্রোমিয়াম অক্সাইড Cr2O3, ক্রোমিয়াম অক্সাইড দিতে হবে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করতে হবে। তাহলে পলিথিন চলে আসবে বন্ড CH2 বন্ড সিঙ্গেল বন্ড CH2 বন্ড হোল N। এই এনটার মানটা মনে রাখবে 1000 এর বেশি, মানে এতগুলো যদি অণু থাকে 1000 এর বেশি, তখন এটার নাম হয়ে গেল কি আমাদের না পলিথিন, এটা হচ্ছে পলিথিন। তাহলে পলিথিন তৈরি করার জন্য তোমাকে ইথিলিন নিতে হবে, ইথিলিন থেকে যে অনুঘটক আছে সেই অনুঘটকটা দিতে হবে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর ক্রোমিয়াম অক্সাইড। এরপরে চলে আসে PVC, যেগুলো আমরা পাইপ তৈরি করি, তার ক্ষেত্রে দেখো সেম, কিন্তু এখানে একটা ঢুকে গেছে পলিভিনাইল ক্লোরাইড, যেটা আমরা বলি PVC ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তো এখানে Cl দিতে হবে, মানে হচ্ছে 1 ক্লোরো ইথিলিন। তাহলে 1 ক্লোরো ইথিলিন, এই ক্লোরিন একটা যদি থাকে, দেখো এখানে হাইড্রোজেন দুটো ছিল, এখানে হাইড্রোজেন একটা আছে, জাস্ট একটা ক্লোরিন ঢুকে গেছে। এর সঙ্গে যদি আমরা একই এখানে যে আমাদের কন্ডিশন ছিল সেম কন্ডিশন যদি অ্যাপ্লাই করি এখানে, বা অনুঘটকটা যদি আমরা একই রাখি, তখন এটা তৈরি হবে বন্ড CH2 সিঙ্গেল বন্ড CHCl, এখানে আরেকটা বন্ড হবে হোল N, মানে এরকম পরপর যুক্ত আছে, এখানে একটা এরকম আরেকটা ওই সঙ্গে যুক্ত আছে, এই জন্য এইদিকে বন্ড দেওয়া হয়েছে, মানে এই একটা অণু, তো এটার বাম দিকে অণু ডান দিকে অণু সব পরপর চেন তৈরি করেছিল। এবং এখানেও N এর মানটা কিন্তু ওরকম যে 1000 এর বেশি হতে হবে, মানে 1000-এরও বেশি হয়, ওইরকম ভাবে তৈরি করে PVC তৈরি হয়। তার মানে যদি আমরা এটার নাম বলি, এরপর দেখো এখানে লিখবো 1 ক্লোরো, যেহেতু Cl আছে ক্লোরো, আর ডবল বন্ড আছে তাহলে ইথিন, আর চলতি নাম হচ্ছে ইথিলিন। তাহলে 1 ক্লোরো ইথিন, 1 ক্লোরো ইথিন হয়ে গেল। এখান থেকে এটা চলে এলো PVC পলিভিনাইল ক্লোরাইড, আর এটা হচ্ছে তোমার ইথিলিন বা পলিথিন, এটা হচ্ছে পলিথিন তৈরি হয়ে গেছে। এরপর আরেকটা তোমাদের আছে এখানে অ্যালকোহল। অ্যালকোহল আমরা কি করে তৈরি করব না, অ্যালকোহল অলরেডি আমরা একবার তৈরি করেছি। ধরো আছে তোমার CH3I, মানে কি আয়োডাইড আছে, মিথেন
মিথেন আয়োডাইড এর সঙ্গে যদি আমরা KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিই তাহলে এখানে হয়ে যাবে CH3OH অ্যালকোহল প্লাস হচ্ছে KI পটাশিয়াম আয়োডাইড হবে আর CH3OH। তাহলে এখানে দেখো যদি আমরা কেউই যোগ করি এবং তার ক্ষেত্রে যে উষ্ণতা সেই উষ্ণতা কি করতে হবে না আমাদের কেবলমাত্র একে বয়েল করলে হবে, মানে ফুটাতে হবে। যতক্ষণ না ফুটছে সেটা তোমার কত উষ্ণতা প্রয়োজন সেটা দেখার দরকার নেই, একে বয়েল করতে হবে অর্থাৎ ফুটাতে হবে, বয়েলিং। তো বয়েল করলে এখান থেকে তোমার তৈরি হয়ে যাবে অ্যালকোহল তৈরি হবে। এটা হচ্ছে অ্যালকোহলের প্রিপারেশন। মানে এখানে বলতে পারে যে তুমি কিভাবে প্রশ্ন এরকম ভাবে করতে পারো যে কিভাবে তুমি মিথেন থেকে অ্যালকোহল প্রস্তুত করবে, কিভাবে তুমি মিথেন থেকে অ্যালকোহল প্রস্তুত করবে।